হে যুবক ভাই রে, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে গো। যত অন্যায় করো কোনদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তারাবাতার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হইছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে। যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে, জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। হে আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আনেও হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, জীবনে নেশা করে জীবনটা ধ্বংস করিস না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নেশায় মানুষকে কই লয়ে যায়, আমি তোদের দুইটা পাও ধরছি, বাস্তব কথা, তোরাও ফেসবুকে দেখছ আমিও দেখছি। নেশা কইরা প্রতিদিন বাড়িতে ফিরে, আজকেও বাড়িতে ফিরছে, মার বিচার করতে যাইয়া জাহান্নাম, কিনিস না কিনিস না কিনিস না। কথা বলেন না কেন? বউ মরলে বউ পাবি, মা পড়ে গেলে আর পাবি না। যদি ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের আদর কিনতে পারতো, কোটি কোটি টাকা দিয়ে আমি কিনতাম। আল্লাহ কোন জিনিসের আমার অভাব রাখে নাই। শুধু এদিকে তাকাও, এই মায়ের আদরটা পৃথিবীতে কেউ কিনতে পারে নাই, আমিও পারবো না, এই হুজুরও পারবো না, পৃথিবীর কেউ পারবো না, কোন নবীও পারে নাই। আমার নবীও বলতো যদি আমার মতো মায়ের আদর কেউ আমারে দিত, আমি আমার মা আমেনাকে উঠাইয়া আদর নিতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? দুনিয়ার সিস্টেম মাঝে আর আসবে না। এদিকে তাকা, তো নেশা কইরা বউর সাথে মার জর্গা লাগছে, বউ বানায় সানায় কি জানি কইছে, মারে ডাইকে নিয়েছে, মা দিকায় কি এ মা দিকায়, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ? মা বলে বাবা আল্লাহর কসম তোর বউরে আমি কিছু কই নাই, কিছু কষ্ট নাই, তো আমার বউ আমার নালিশ করলো। এই কথা বলতে দেরি আছে, মা খালি কইছে এই বড় লোকের জি আমি তোর কিছু কইছি, এই কথা বলতে দেরি আছে, থাবা দিয়ে মার চুলটা ধরে এমন জোরে থাপড় দিছে, মার কানের পর্দা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। মা পৃথিবীর কারো কাছে বলে নাই, ঘরের দরজাটা লাগাই দিয়ে লজ্জায় শরমে, লজ্জায় শরমে বইয়ে বইয়ে কাঁদছে। যায় নামাজে শুয়ে শুয়ে কয়, যায় নামাজে সেজদা দিয়ে বলে মালিক ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত দেই, তুমি আমার ছেলে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান রে কষ্ট দিও না, কারণ আমি মা আমারে দুনিয়া আনতে যাইয়া 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, আমারে মারছে, এর সাথে বড় মায়ের মারছে পেটে বইয়ার, কত লাত্তি দিছে, ফুটবল খেলছে, ওই সময় কষ্ট পাই নাই, বুকের নারীটা সিরিয়া দুনিয়া আসছে, তলপাটটা সিরিয়া দুনিয়া আইছি, সেই কালে কষ্ট পাই নাই, আর এখন একটা থাবড় দিছে, কোনো কষ্ট নাই, তুমি আমার আব্দুর রহমানের কষ্ট দিও না। বলতেছে মা দরজা খুলবি কিনা বল, যদি না খোলস একটা লাত্তি দিয়ে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলবো। মা বলে ভাঙবি, আমি দরজা খুলবো না। খোল না, আমি খুলবো না, খুলবো না। গরিব মানুষ কাঠের দরজা, একটা লাথি দিয়ে দরজা ভাঙিয়া ঘরের মধ্যে ঢুকছে। মা লাফ দিয়ে দাঁড়ায় বলে আব্দুর রহমান রাত বাজে এখন 12টা, এই রাত্রে যদি তুই আমাদের মার, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দেই নাই, এখন কিন্তু আমি আল্লাহর কাছে নালিশ দেব। বলে মা আমি তোর পাও ধরে ধরে কাঁদছি আর বলছি মা আমি জীবনে তোরে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য আসি নাই রে মা, আমি আসছি একমাত্র তোর কাছে মাপ চাওয়ার লাগিয়া।
যখন মায়ের পাও দুটা জড়াই ধরে কান্দের যুবক, কানতে দেরি আছে, মা বুকের মধ্যে নিয়ে কয় আব্দুর রহমান রে, ও বাজান তুমি কেন এইভাবে ভালো হয়ে গেল? আমি দেখলাম তুমি ঘরের মধ্যে ঢুকলা, তোমার বিবি ঘুমাইতেছে, আমি মা দেখতাছি আমার ছেলে নেশা করে প্রতিদিন বাসায় ফিরে, ও যদি চিৎকাইতে পড়িয়া যায় কেউ আরে তুইলা উঠাইব, আমি মা তোরে ধইরা উঠাবার জন্য একটা রাত্র তুই বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাই না। আব্দুর রহমান কান্দার বলে মারা আমার বিবি ঘুমায় তুই ঘুমাস না মা, আজ থেকে 3 মাস আগে কানের পরে থাপ্পড় দিয়া তোর কানটা বন্ধ করে দিছি রে মা। ও মা আমি জিদ্দের চড়ে তোর একটা ঔষধ কিনে দেই নেই গো মা। ও মা আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করব না মা, আমার কে ভালো করলে একটু দেখা যাক মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে দেখো মা আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দার বলে আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়, আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা, আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি বাজার। আমার বিশ্ব নবী বারবার বলতেছে মা তাহলে আমি আজ থেকে বুঝিয়া নিলাম আমার বাবা নাই। ও মা একটা সত্য কথা বলবা, আমার বাবা কতটুকু লম্বা ছিল, আমার বাবা কতটুকু চওড়া ছিল, আমার বাবা কতটুকু লম্বা হাইট ছিল। আমি না বলে বাবা ও তোমার বাবা কত লম্বা ছিল চওড়া ছিল, আমি তো তোমারে বইলা বুঝাইলে বুঝবা না, চলো তোমারে বাসায় লয়ে যাই। মা বাসায় যাইতে পারি একটা শর্তে, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবা। জোরে 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 কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলবো, আপনাদের ফজরের নামাজ ডিস্টার্ব হয়ে পারে ভাই, 11টার বেশি বাজে। আপনি কি ভাবতেছেন? শুধু একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না? আছে। আমার আল্লাহকে বলে আল্লাহ আমি মক্কা ছেড়ে যাবো না। কেন? এইখানে বই আমার মার সাথে জীবনের শেষ দেখা, আমি যখন এই কাবার দরজার কাছে দাঁড়াই আমার মায়ের দৃশ্যটা আমার চোখের সামনে পড়ে, আমি আমার মার কথা মনে করে এখানে কাঁদতে পারি, আমি যাবো না। ও নবী বেশি বোঝা যাবে না, চলে যাবে। নবী আমার যাচ্ছে, তোরে কান মারহাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার নবী মক্কা থেকে বের হয়েছে। রবিউল আউয়াল মাসের 8 তারিখ আমার নবী একটা বস্তি ওভারটেক করতেছে। এই বস্তিটার নাম হলো উম্মে মাহবাদ। যেরকম মারহাবা। এই বস্তিটার নাম কি? উম্মে মাহবাদের বাড়ি। বিশ্বনবী বাড়ির সামনে দাঁড়াইলেন, এবার আমার দিকে আওয়াজ দিবেন। এই বাড়ির সামনে দাঁড়ায়া আমার বিশ্বনবী আবু বকরকে বলে আবু বকর রে, এই বাড়িতে কিছু খেজুর গাছ দেখা যায়, এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, এই বাড়ির মধ্যে ছায়ার ব্যবস্থা আছে, ঘরে বাড়িতে যাবেন গা? হ্যাঁ এই মোনাজাত করে যায় এনে যাবাই। মারহাবা বলেন। এই গেলে গা কিন্তু আমি অস্থির যাম গা। আছে আইতাছে। আপনারা ভাবতেছেন প্রধান অতিথি গেল, সভাপতিও যদি যায় তাহলে আমরাও যাই গা। আরে যাবেন না তো আপনারা? আর মাত্র 5 থেকে 6 মিনিট বহে, আপনাদের লোক একটু প্রেম করে বিদায় নিয়ে মুজুর করেন। মারহাবা। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে গাটটা ঘুরেন না। নবী প্রেম আছে না নাই? যখন বারবার বলতেছে এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, সুন্দর একটা খেজুর গাছ দেখা যায়, এই বাড়ির মালিককে ডাক দিয়ে বলো তো আমি এই বাড়িতে আজকে একটু রাত যাপন করব। রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে এই বাড়ির মালিক আছেন? আমার স্বামী নাই, আমি আছি, আমার সন্তানের নাম হলো মাহবাদ, আমি উম্মে মাহবাদ। বলেন কি হয়েছে? আপনাদের বাড়িতে আমরা মুসাফির মানুষ, আপনাদের বাসায় একটু থাকতাম, যদি একটু আমাদেরকে থাকতে দিতেন। বলে তোমরা কয়জন? বলে আমরা 4 জন। আলহামদুলিল্লাহ বলেন। 4 জনের তো জায়গা নাই ভাই, তোমরা যদি থাকতে হয় নিজেরা তাঁবু টানায় থাকতে হবে।
বুখারীর হাদিস কিতাবুল হিজরা, আমার বাপের বানানো কথা না। নবী আমার বলেন, আবু বকর রে, তুমি নিজের হাতে একটা তাবু বানাও। মহিলাই বলে দিলেন, তাবুটা বানাবা আমার আঙিনার কাছে না, কারণ তোমাকে বেশি একটা কেমন যেন আমার মনে হইতেছে, তোমাদের সাথে মনে অন্য কোনো আশ্রা মাস্রা আছে, তোমরা বাড়িতে ঢোকার পরে আমার পুরো বাড়িটা ঘেরান হয়ে গেছে। এরকম ঘেরান তো আমার জীবনে পাইনি। তাহলে একটা কথা বলি, তোমরা যদি এখানে থাকতে চাও, ওই যে আমার উটের ঘর আছে ওইখানে তাবু ফেলায় থাকো। বাজানরে এবার আমার দিকে তাকান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী কত বড় চরিত্রবান নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে উম্মে মাবাদের কথা আমার আল্লাহ এত সুন্দর করে হাদিসে বর্ণনা করলেন, আমার বিশ্ব নবী বর্ণনা করলেন। বাজান লম্বা চওড়া হাদিসের মধ্যে আমার নবী এইভাবে উম্মে মাবাদের প্রশংসা করি। আমার নবী উটের ঘরের পাশে একটা তাবু গাড়লেন। মাত্র 4 জন মানুষ, আবু বকর নবী আর নবীর রাহবার একজন, আর একজন হলো আবু বকরের গোলাম বাবা। এই 4 জন মানুষ তাবুর মধ্যে বসে আছে। আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, উম্মে মাবাদকে ডেকে ডেকে বলো, আবি মাবাদ তো বাড়িতে নাই, আবি মাবাদ বালি মাবাদের বাবা, তুমি যে তার মার কাছে জিজ্ঞাসা করো তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কি? উম্মে মাবাদ বলে, আমার স্বামী নাই, খাবারের কোনো ব্যবস্থা আমি কোথার থেকে করব? বিশ্বনবী বারবার বলতেছে, তার ঘরের সামনে দেখা যায় একটা বন্দা বকরি। ও বাজান, সেই বকরিতে জীবনে দুগ্ধ দিবে না, কোনোদিন বকরির বাচ্চা হওয়াও সম্ভাবনা নয়। আমার বিশ্বনবী বললেন, আবু বকর, ওই বন্দা নারী, ওই বন্দা বকরিটাকে আমার সামনে নিয়ে আসো। আমার বিশ্বনবী বললেন, আবু বকর, এই বন্দা বকরির মধ্যে থেকেই আমি বিশ্বনবী দুধ বের করব। আমার শেরপুরের যুবক ভাইরা, কোন নবীর উম্মত হইছে একবার তাকায় একটু দেখলে না? আবু বকর যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দা বকরির মধ্যে থেকে কিভাবে দুধ বের করবেন? আমার নবী বলে, আবু বকর রে, এই বন্দা বকরির মধ্যে থেকে কেমনে দুধ বের করব? দেখো, যে আল্লাহ বাচ্চাওয়ালা বকরির থেকে দুধ দেয়, ওই মালিক বন্দা বকরির থেকেও দুধ দিতে পারে। বাজান আমার দিকে তাকান, বিশ্বনবী হাতটা দিয়া বকরির ওলানের পরে বানের উপরে একটা মাত্র ডলা দিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বকরিটার সামনের পা দুটো অগ্রসর করে দিয়া বলে, মালিক, যেই মানুষটারে তুমি এত দাবি করে বানাইছ, এই মানুষটা আমার কাছে একটু দুধ চাইছে, তুমি ওই মানুষটার একটু দুধের ব্যবস্থা করে দাও। জোরে 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 জোরে, আমার কথা নাই, বুখারীর হাদিস। যখনই বলছে দুধের একটু ব্যবস্থা করিয়া দাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাজার বকরির ওয়ালা দুধে ভরপুর। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। এই বকরিটা দুধের এত পরিমাণ দুধ দিত, উম্মে মাবাদ মাত্র 2 মাসের ভিতরে বড়লোক হয়ে গেল। যেই নবী বন্দা নারীর বন্দা বকরির ওলানে হাত দিলে দুধের বরকতে বরকতপূর্ণ হয়ে যায়, আমার ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আমার ওই নবী বলেছেন, ফিলিস্তিনকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসবা, মক্কাকে জানের চাইতে বেশি ভালোবাসবা, আমরা আজীবন ভালোবাসবো, বেশে যাব। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ভালোবাসবেন না বাবা? ভালোবাসতে রাজি আছো না? শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলবা, জীবন যাক আর থাক, ফিলিস্তিনের পক্ষে আসি, থাকবো। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলে, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন।
হে একবার বলেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঁচু করে দেখেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ করব, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। দেখা ভাই, দেখা 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 আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে দেখার মা, আমি মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদি। আমি সারাটা জীবন যা কিছু করছি আমার মায়ের জন্যই করছি। জোরে কান মারহাবা। শুধু আমার দিকে তাকাও, কোনো দিকে ঘুরাইও না। এই পৃথিবীতে যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে এবিলিটি দেয়, তোমাকে এবিলিটি দেয়, মা বাপকে নিয়ে হজ করবা। আমি যখন রোমের মধ্যে আমেরিকান প্রবাসীদের বাসায় খাবার খাইতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা ছেলে বারবার আমার কাছে দোয়া চাইছে, যাইয়া হুজুর আপনি আপনার বাবার কথাটা বলেন না, আপনার আব্বাকে নিয়ে হজ করছেন, হুজুর আমিও আমার আব্বাকে নিয়ে হজে যাব। ইনশাআল্লাহ বলেন না। ওই সোহেল মাসখানি আগে আসছিলাম বকশীগঞ্জ, ও আমারে বলছিল আমার মা কিনে আমার আব্বারে নিয়ে একদিন উমরা করতে পারি। তোমরা চাও না? চাও ভাই, চাও? আল্লাহু আকবার বলো। এই দুনিয়ায় মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, পৃথিবীতে এদের মতো দরদি কেউ নাই। ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ দেয়া যায়, জ্বলন্ত প্রমাণ। আমার মিরপুর কালশিতে থাকে এমপি সাহেবের এলাকায়, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এলাকায়। এই 2 জুমা আগে একটা ছেলে কাঁদতে কাঁদতে আমার জুমার আগে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার ভাইও আপনার জুমা পড়তে আসে। আমি বললাম কি বলতে চাও বলো। বলে হুজুর লজ্জার কথা কি বলবো, আমার বড় ভাই আমার মার গালের উপরে থাপ্পড় দিচ্ছে। এই চোখ দিয়ে ওই ছেলেটারে দেখে আমি আর সহ্য করতে পারি না। আমি বললাম তোর বড় ভাইকে আমার মসজিদে নামাজ পড়ে কিনা তাই কও। বলে হুজুর আপনার এখানে প্রতিটা জুমা পড়ে। আমি বললাম যা আজকে পুরো ওয়াজটাই ওরে নিয়ে করব। যুবক ভাই আমার এই বুকটা ফাইরা দেয়, এই রাত 11:30টায় তোদের সাথে আমি একটা ওয়াদা করে গেলাম, শুধু এই অন্তরের ভিতরে যদি কোনো কিছু পাস, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আমার মায়ের নাম। আজকে অনেক যুবক নেশা কইরা মায়ের মারে, অনেক যুবক আছে ইয়াবা খাইয়া ট্যাবলেট খাইয়া ইনজেকশন লইয়া মারে বাড়ি থেকে বের করে দেয়। তোর পাও ধরছি ভাই, এই নেশা করিস না ভাই। নেশা করবি জাহান্নামের খাতায় নাম লিখবি। যেই টাকা দিয়ে নেশা করবি ওই টাকা দিয়ে ভালো ভালো জিনিস কিনে খাইস, তুই জান্নাতেও খেতে পারবি। ওই ছেলেটা যে মায়ের থাপ্পড় দিছে, ও ট্যাবলেট খায়, ইয়াবা ট্যাবলেট খায়। ও বউরে মারতে 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 আজকে মার গায়ে হাত তুলছে। তাকাই দিকে তোর পাও দুইটা ধরছি, তুই আমার বন্ধু হবি আজকে। যদি আমি জান্নাতে যাই তুইও যাবি। রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো। এই ইলিয়াসুর রহমান জিহাদি তোরে বন্ধু বানাবে আজকে, তুই বন্ধু হবি আমার। যখন আমি ওই যুবককে নিয়ে জুমার মসজিদে শুরু করলাম আন্দা গন্দা দেয়া, ও তো বুঝে লাইছে যে কারে দিয়ে কি জানি হয়ে গেছে, হয়তো আমার ভাই কইছে। ও জুমার পরে আমার রুমে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলেন না। জুমার পরে আমার রুমে ঢুকছে, ঢুকে এই হুজুরকে সাক্ষী রেখে বলে গেলাম আমার হাত ধুয়ে হাত দে। হাতটা ধরে বুকি নিয়ে কই হুজুর আমি সেই পাপিষ্ট, আমি গত রবিবার আমার মারে থাপ্পড় দিছি। আমি ওরে বললাম তোর মতো জানোয়ার এই পৃথিবীতে নাই, কেন থাপ্পড় দিয়েছিল এটা কহ। দেখি হাত মোছরায় পা মোছরায় বলে হুজুর আমি সবই আপনার কাছে বলি। কি বলবি বল। হুজুর আমি একটু নেশা করি। হুজুর আপনি আমার তওবা করেন, আমি আর জীবনে নেশা করব না। যুবক আমিও তোর পাও দুইটা ধরছি ভাই, আয় আয় তোর আমি বন্ধু বানাবো আজকে। এমন কোন নেশা করা আছে ভাই জীবনে আর কোনোদিন নেশা করবি না। তুই মনে মনে প্রিপারেশন নিয়ে নে, ইলিয়াস রহমান জিহাদির মতো একটা বন্ধু পাইলে আমি নেশা করে কি করবো রে। আমি নেশা করবো না, আমি কোনোদিন মায়ের কষ্ট দিব না। সে মার জন্য এত কান্দে, আমি নেশা করবো কেন?
যুবক ভাইরে আমার দিকে তাকা। ওই যুবক আমার সামনে তার মারে ফোন দিয়ে কয়, মারে তুমি কই গো? মা আমি বাসায় আছি, মা আমি আসতেছি, তুমি কোথাও যাইও না। যুবক আমি টাঙ্গাইল মাহফিলে যাইতেছি, ওই যুবকরে বিদায় দিয়ে ও বলে, হুজুর আমি যাই আমার মার পাও ধরে মাপ চাবো। আমি টেলিফোনে আপনারে শোনাবো যে আমি আমার মার কাছে মাপ চাইতেছি। হে আমার শেরপুরের কলিজার ভাইরা, ও মোবাইলের মধ্যে লাইনে রাইখা আমারে ফোন দিয়েছে, হুজুর আমি আমার মায়ের পা দুটা জড়ায় ধরছি। আমি বারবার টেলিফোনে বলতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মায়ের আওয়াজ শোনাও, তোমার মা কি বলে? ওর মা বলতেছে, জিহাদি সাহেব বল, আমি আমার সন্তানরে মাফ করে দিয়েছি। হে যুবক ভাই রে, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে গো। যত অন্যায় করো কোনদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তেরাবাতার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হইছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে। যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে, জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। হে আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আনে হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, জীবনে নেশা করে জীবনটা ধ্বংস করিস না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নেশায় মানুষকে কই লয়ে যায়। আমি তোদের দুইটা পাও ধরছি, বাস্তব কথা, তোরাও ফেসবুকে দেখছ, আমিও দেখছি। নেশা কইরা প্রতিদিন বাড়িতে ফিরে, আজকেও বাড়িতে ফিরছে, বউ শাশুড়ির সাথে প্রতিদিন জর্গা লাগায়। আজকে বানায় কোনায় স্বামীরে বলছে তোমার মা আমারে বকছে। যদি তোর বউ তোর মার বিরুদ্ধে কোনদিন নালিশ করে, ওরে মাইরা লাল সুতা বাইর করে দিবে। মার বিচার করতে যাইয়া জাহান্নাম, কিনিস না কিনিস না কিনিস না। কথা বলেন না কেন? বউ মরলে বউ পাবি, মা পড়ে গেলে আর পাবি না। যদি ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের আদর কিনতে পারতো, কোটি কোটি টাকা দিয়ে আমি কিনতাম। আল্লাহ কোন জিনিসের আমার অভাব রাখে নাই। শুধু এদিকে তাকাও, এই মায়ের আদরটা পৃথিবীতে কেউ কিনতে পারে নাই, আমিও পারবো না, হুজুরও পারবো না, পৃথিবীর কেউ পারবো না, কোন নবীও পারে নাই। আমার নবীও বলতো যদি আমার মতো মায়ের আদর কেউ আমারে দিত, আমি আমার মা আমেনাকে উঠাইয়া আদর নিতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? দুনিয়ার সিস্টেম মাঝে আর আসবে না। এদিকে তাকা তো, নেশা কইরা বউর সাথে মার জর্গা লাগছে, বউ বানায় সানায় কি জানি কইছে, মারে ডাইকে নিয়েছে, মা দিকায় কি এ মা দিকায়, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ? মা বলে বাবা আল্লাহর কসম তোর বউরে আমি কিছু কই নাই, কিছু কষ্ট নাই, তো আমার বউ আমার নালিশ করলো। এই কথা বলতে দেরি আছে, মা খালি কইছে এই বড় লোকের জি আমি তোর কিছু কইছি, এই কথা বলতে দেরি আছে, থাবা দিয়ে মার চুলটা ধরে এমন জোরে থাপড় দিছে, মার কানের পর্দা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। মা পৃথিবীর কারো কাছে বলে নাই, ঘরের দরজাটা লাগাই দিয়ে লজ্জা শরমে, লজ্জা শরমে
বইয়ে বইয়ে কাঁদছে, যায় নামাজে শুয়ে শুয়ে কয়, যায় নামাজে সেজদা দিয়ে বলে, মালিক ও মালিক, তোমার কাছে একটা দরখাস্ত দেই, তুমি আমার ছেলে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান রে কষ্ট দিও না, কারণ আমি মা আমারে দুনিয়া আনতে যাইয়া 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, আমারে মারছে, এর সাথে বড় মায়ের মারছে পেটে বইয়ার, কত লাত্তি দিছে, ফুটবল খেলছে, ওই সময় কষ্ট পাই নাই, বুকের নারীটা সিরিয়া দুনিয়া আসছে, তলপাটটা সিরিয়া দুনিয়া আইছি, সেই কালে কষ্ট পাই নাই, আর এখন একটা থাবুর দিছে, কোনো কষ্ট নাই, তুমি আমার আব্দুর রহমানের কষ্ট দিও না। যায় নামাজে বইয়া মা কবি বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার গায়ে হাত দিলি তো কষ্ট পাইবো, মা গজবের ডরে সন্তানরে বাঁচাবার লাগে যায় নামাজে বইয়া উল্টা ফিরে কান্দে, তাকাই দিকে নেশা করে বাইতে আইছে, বাইতে আইয়া দেহে নেশার চোখে চাইয়া দেহে তার ছেলে, ওই আব্দুর রহমানের ছেলে, নাম রাখছে আব্দুল্লাহ, 2.5 বছর বয়স, পায়খানা প্রস্রাব করছে, ওই পায়খানা প্রস্রাবের ভিতরে ওই আব্দুর রহমানের বউ, ওই আব্দুল্লাহর মা ঘুমাইতেছে। বাজান দেবার আমার দিকে তাকান, যখন আব্দুর রহমানের পায়খানা প্রস্রাবের মধ্যে আব্দুর রহমান দেখে আব্দুল্লাহর মা ঘুমায়, একটা চিৎকার মেরে দৌড়ায় মার ঘরের কাছে গেছে, মা মা দরজাটা খুলো, মা দরজাটা খুলো। মা মনে করছো তো নেশা করিস, তো আমার আজকে মনে হয় মারবো, বউ জানি কি নালিশ করছে। মা মা আমি নেশা আজকে করছি, কিন্তু পুরা নেশা হয় নাই মা, আমি তোর পাও ধরে ধরছি, আমার একটু মাপ চাওয়ার সুযোগ দে মা, আমি তোর পাও ধরে একটু মাপ চাই। মা মনে মনে কয়, আমি বুঝতে পারছি এই নেশা কোটটার নেশা সেদের দুনিয়ার একাকার করে ফেলে, ও এখন ভালো ভালো কথা কইবো আমার সামনে, মারবো, আমি ওর রাতে মায়ের খাইতে চাই না। মা দরজাটা শক্ত করে বাঁধ দিছে, বাবা যখন শক্ত করে বাঁধ দিছে, যুবক এখন কানবি, বলতেছে মা দরজা খুলবি কিনা বল, যদি না খোলস একটা লাথি দিয়ে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলবো। মা বলে ভাঙবি ভাঙবি, আমি দরজা খুলবো না। খোল না, আমি খুলবো না, খুলবো না। গরিব মানুষ, কাঠের দরজা, একটা লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ঘরের মধ্যে ঢুকছে। মা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুর রহমান রাত বাজে এখন 12টা, এই রাত্রে যদি তুই আমাদের মারস, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দেই নাই, এখন কিন্তু আমি আল্লাহর কাছে নালিশ দেব। বলে মা আমি তোর পাও ধরে ধরে কাঁদছি আর বলছি, মা আমি জীবনে তোরে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য আসি নাই রে মা, আমি আসছি একমাত্র তোর কাছে মাপ চাওয়ার লাগিয়া। যখন মায়ের পাও দুটা জড়াই ধরে কান্দের যুবক, কানতে দেরি আছে, মা বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুর রহমান রে, ও বাজান তুমি কেন এইভাবে ভালো হয়ে গেল? আমি দেখলাম তুমি ঘরের মধ্যে ঢুকলা, তোমার বিবি ঘুমাইতেছে, আমি মা দেখতাছি আমার ছেলে নেশা করে প্রতিদিন বাসায় ফিরে, ও যদি চিৎকাইতে পড়িয়া যায় কেউ আরে তুইলা উঠাইব, আমি মা তোরে ধইরা উঠাবার জন্য একটা রাত্র তুই বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাই না। আব্দুর রহমান কান্দার বলে, মারা আমার বিবি ঘুমায়, তুই ঘুমাস না মা, আজ থেকে 3 মাস আগে কানের পরে থাপ্পড় দিয়া তোর কানটা বন্ধ করে দিছি রে মা। ও মা আমি জিদ্দের চড়ে তোর একটা ঔষধ কিনে দেই নেই গো মা। ও মা আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করবো না মা, আমার কে ভালো করলে একটু দেখা যাক মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে, দেখো মা আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দার বলে, আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়, আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা, আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি। তোমার বাবা বাল্যকালে তোমার রাইখা কবরে চলে গেছে, ও বাবা তোরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, নিজের খেতটা বেচিয়া তোরে
অনার্স পাস মাস্টার্স পাস করাইছি বাবা, আজকে চাকরি পাইয়া মায়েরে ভুলে গেলি, বউরে পাইয়া। তুই তো জানোস না আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি। যুবক ভাইরে, আমি তোমার দুটা পাও ধরে বলে দিয়ে যাব, যদি এইভাবে কোনোদিন মায়েরে ভালোবাসতে পারো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার মায়ের দুয়ার খাতিরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। এই দুনিয়ায় যত বড় বড় মুহাদ্দিস দেখো, যত বড় বড় ওলি দেখো, মায়ের দুয়ার সামনে সবাই মায়ের দোয়ায় ওলি হইছে। তাহলে মায়ের দোয়া নেয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়াকে কি নিব? দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ এদেরকে কবুল করো, জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমার দিকে তাকায় বলবা, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। এই 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ কইরা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বার কাছে একটা অনুরোধ করছিলাম, আব্বা আমার দুইটা জিনিস আজকে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে বইয়া দিবেন। এক নম্বরে দিবেন যেখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইছে, মুসাল্লাই নবী, এখানে দাঁড়ায় বলবেন আমার ইলিয়াসরে মাফ করে দিয়েছে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এই রাত 12টার সময় একবার বলেন বাবার দরকার আছে না নাই? ও মা দরকার আছে না? এ যুবক দরকার আছে না? আমি জানি আমার বাবার এমন একটা জায়গায় দাঁড় করাইছে, আমার আব্বা আমার মাফ করে দিলেই আমি হয়তো ওলি হব, তা না হলে আমার ওয়াজে মানুষ কানবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখো, এই যে জেমসের গান, এগুলো 2011 সালের ওয়াজ, আমার আগের ওয়াজ। আমার বাবাকে নিয়ে হজ করে আসার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ তেমন করি নাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, যুবক ভাই আমি আমার বাবার কাছে দুইটা জিনিস চাইছি। এক নাম্বার আমার মাফ করে দিবেন, 2 নাম্বার আমার মারে মাফ করে দিবেন। কোন স্বামীকে যদি তার স্ত্রী মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে অধিকাংশ মহিলা আছে স্বামীর সাথে ক্যাট 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 করে, কথা কর না কেন? জোরে কর। স্বামী বিচারারে জীবনে ভালো একটা কথা কয়, একটা ভালো কথা বলে না। এত কষ্ট করে বাসায় যাওয়ার পরেও কয় তোর ঘরে আইয়া দুনিয়ায় শেষ। সেটা আলেম হোক আর গায়রে আলেম হোক, আপনি ভাইবেন না যে আলেমরাও সুখী আছে। কেন ওই জায়গায় কোনো পীরগিরি আর মৌলানাগিরি মুহাদ্দিসগিরি চলে না। ও ভগবানের খুশি, ও কায়দা মতো খুশি, কথা কর না কেন? আর মাত্র কথাই কব 5 মিনিট। ওই যে লোকটা স্যান্ডেল লয়ে গেল, কিচ্ছু কইলে না। যাও ভাই, রাখ 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 রাখ, গেছে। আর কত সময় শুনবে? তোমার বাইতে খাইয়েছি রে বেড়ায়। এবার আমার দিকে তাকাও, এবার তাকাও। সারা দুনিয়ায় নবীরা পর্যন্ত বোর কাছে ধরা ছিল, কথা কর না কেন? বোর কাছে ধরা নবীরা, নূহ নবীর বউ এত চেষ্টা করছে, বেচারা এত চেষ্টা করছে, কালেমা পড়াইতে পারে নাই, কথা কর না কেন? লূত নবীর বিবি এত চেষ্টা করছে, জীবনও পারে নাই। ভাই মনে রাখো, আমরা যে পারবো তা কেমনে কেমনে, ঠিক না বেটি? জোরে কর। এই জাতের আপনি যত কিছুই দেন সহজে খুশি করতে পারবেন না। আপনি যদি গন্তর লেগে 5 বড় ওজন একটা হার আনছি আমেরিকার দিয়া, হইছে তোমার আছে তাই দিছে, ওই একবারও কইব না আরে আমার লক্ষ্মী একটা হার আনছে, আল্লাহ তারে তুমি জান্নাত দিও, আমি তারে মাফ করে দিলাম, এই কথা জীবনও কইব না। এই জন্যই তো নবী বলছে বুখারীতে আছে, 1000-999 জন স্ত্রী এলো জাহান্নামী। হ্যাঁ, মহিলারা অনেকটাও থাকবো না আমি জানি। ওরা কইবে বেটা রানছিল কি এ বলে মার ওয়াজ করে, হেদা আমাকে বিরুদ্ধে ওয়াজ করে। তোমাকে বিরুদ্ধে না মা, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। যেই মহিলা স্বামীর প্রশংসা করে, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। আল্লাহ স্বামীকে পক্ষে ওয়াজ করতেছে, ওরা জোরে সুবহানাল্লাহ না কয়, ওকে বাড়ি ঘর ছিল বহুত যেন ওরা ঠোন নাই খেতার মধ্যে, ঠোন নাই খেতার মধ্যে। রেডি রেডি। মা আয়েশার কাছে জিজ্ঞেস করে, এ আয়েশা নবী কেমন ছিল রে? তুই তো 6 বছর বয়সে বিয়ে হইছিস, 18 বছর বয়সে নারী হইছিস, নবী তোর লাগি কি ব্যবহার করছে? বুখারীর হাদিস, মিশকাতে আছে হাদিস কেনা। মা আয়েশা বলে, এ তুই কি জিজ্ঞেস করো? পুরা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর মধ্যে ওইটাই আছে।
এ কি শুনতে চাও শুনবা। আমার নবীর চরিত্র কি, আমার নবী ঘরের মধ্যে আইয়া আমার থালা বাসন ধুয়ে দেয়। আমার দুধের পেয়ালাটা আমার নবী অপরিষ্কার থাকলে নিজে ধুয়ে দেয়। তুমি কয়দিন বোর্ডটা দিয়ে দিছো? তা তোমার বউ তোমার খেদমত করবে ঘোড়ার দি, তার খেদমত কইরো তোমারটাও করবো। কথা ঠিক না বেটি? জোরে কর না কে? এই যে দেখেন না আমার চাচারা বিয়ে করছে 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত চাচার বউটা যায় না। এখনো পর্যন্ত বেটার জোর নাই, বুড়িটারে এখনো কেন গুতায়। এ সস এ সস এ ঘুরে এসো কাইতে এসো, দেখো তোমার ব্যথার ব্যথা পিছ চাইপে দে। বিডি কয় আমারও তো বাতের ব্যথা, তোরটা আছে আছে আমারটা চাপ। এখনো বিডিরে চাপ খায় আর গুতা খায়, এরপর বাড়ি থেকে যায় না। তুমি এরকম দুইটা গুতা দিয়ে দেখো, পরের দিন আর বউ নাই। কথা কর না কেন? এটা হলো ডিজিটাল বউ। হ্যাঁ, তোমার মা চাচিরা আমার মা চাচিরা আসলে অ্যানালগ, তারা জান্নাতি মহিলা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই তো এরা নবীর বিবিদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, 1 নম্বর বিশ্বনবী বলে আমি মহিলাদেরকে যাই দেখি জাহান্নামে মহিলারা 1000-999 জন, একজন মাত্র পুরুষ। ওমা আপনাদের কিছু কথা না বললে বুঝবেন না মা। ওমা আপনি যদি জীবনে 5টা কাজ ঠিক মতো করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দায় থাকবেন মা, বেপর্দায় জীবনও চলবেন না। জোরে কোন আমিন। যেই হিজলা পুরুষ বোর ছবি ফেসবুকে আপলোড দেয়, ওই বেটা পুরুষ না, ওটা হিজলা হিজলা হিজলা। তোমার বউরে দেখে আর এক বেটা মজা লয়। সোহেলের বউরে সেই রকম রে। কথা কর না কে? সোহেলের কথা কইলাম দেখে কি তুমি জিয়াদ সাহেবের বউটা কি রকম রে? এই যে যতগুলা এক একটা ফ্যান ফলোয়ার থাকে, যদি তুমি ফেসবুক চালাও 5000-এর নিচে তোমার ফ্যান ফলোয়ার নাই। 5000 লোকে দেখলো, ওই 5000-এর সাথে আসর 5 লক্ষ মানুষ দেখলো। যতগুলা মানুষ দেখলো তোমার বিবির চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার বিবিকে দেখে সে জুনার গুনাহ হইল। কথা জিজ্ঞেস করো হুজুরের কাছে, কিয়ামতের মাঠে তুমি জিনাখোর স্বামী হিসেবে উত্তোলন হতে হবে। আল্লাহ তোমার হেফাজত করুক। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তো আমি জানি আমার মাকে যদি আমার বাবা মাফ না করে, আমার মা জীবনে জান্নাতে যাবে না। এই মাসলা আমার জানা আছে। এই জন্য 2011 সালে আমার আব্বারে বুকে নিয়ে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করে দেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলছিল, ইলিয়াস রে এইখানে দাঁড়াইয়া যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয়, তুই আমার কাছে ক। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুই আমার সন্তান, আমি তোর মাকে মাফ করে দিছি। আমি সন্তান হয়ে যদি আমার বাবার কাছ থেকে আমার মার দাবি ছাড়াইতে পারি, তুমি পারবে না? তুই পারবি না? পারবি না দাদা ভাই? পারবি না? তোর পাও দূরে দূরে বলে গেলাম, তুই পারবি না? তুই যদি তোর মার দাবিটা ছাড়াইতে পারো, যদি বলস কেমনে, দরকার তোর বাবার পাও দূরে ধরবি। আব্বা তুমি মাফ না করলে বলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। এই কথাটা যদি বলতে পারো, আমার বিশ্বাস তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। বলো। তাহলে আমি দেখতে চাই এখানে মায়ের পাগল কয়জন আছে, মায়ের পাগল বাবার পাগল কয়জন আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। তুই আমার বন্ধু, আমি বলছি না তোরে আমি বন্ধু বানাবো যুবক ভাই, এই ওয়াজ কমিটির যুবক ভাই, আমি বলছি না তোমারে বন্ধু বানাবো। তোর মুখে এখন হাসি থাকবে না, শুধু তোর মুখের মধ্যে জান্নাতের একটা ছাপ থাকবে। এই মাদ্রাসার মুহতামে মুহাদ্দিস সাথে সাথে নিয়ে বলে গেলাম, যাদের বাপ এই মাঠের মধ্যে, দুই বাপ বেটা ওয়াজ শুনতাছো, দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? ওই যুবকগুলাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। তোমার মাকে জান্নাতের রাস্তা করে দেবা, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? তুই লজ্জা করিস না যুবক, দাঁড়া। তোর চাইতে দামি আর কেউ এখানে থাকবে না, দাঁড়া। আর কে কে আছো? দাঁড়া দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার মা কোন মহিলা প্যান্ডেলে, কার কার মা এই মহিলা প্যান্ডেলে আছে, ওই মহিলাগুলা দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার মা মহিলা প্যান্ডেলে আছে? দাঁড়াও। এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তুমি মওলার সাথে বন্ধুত্ব করবা। এই যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইছো, তাদের বাপগুলা দাঁড়াও।
বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান না বাপগুলা দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান বাবা দাঁড়ান। এ যুবক ভাই দাঁড়াইতে বলছি, এ জারিবাকা বাবা দাঁড়াইতে বলছি। আপনার সন্তান এই মাঠের মধ্যে দাঁড়ায় গেছে লজ্জা শরম বাদ দিয়া। আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন, আপনি ওলি, আল্লাহর ওলি বানাই দিবেন। 30টা সেকেন্ডে আমার দিকে তাকাও, হাত দুটো উঁচা করো। যারা বসে আছো তারাও হাত উঁচা করো। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে যুবক, ডাক দে। আজকে 25 ডিসেম্বর, জোরে ডাক দে। হাত দুটো উঠে 25 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে। এই শেরপুরের জমিনে ডাক দে, রাত 12টার সময় জোরে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ 25 ডিসেম্বর তোমারে ডাক দিছে। এই গভীর রাত্রে রাত 12টার সময় আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তোমার ডাক দেশে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও শেরপুরবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নামাও। যারা দাঁড়ায় আছো তারা দাঁড়াও, তারা বসছো কেন দাঁড়াও। দুই বাপ বেটা দাঁড়াও। এবার হবে তোমাদের খেলা। ডাক তো আল্লাহরে দিছে, এখন আল্লাহ তোমার দিক তাকায় আছে। তোমার মুখে এখন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে একটা দৌড় দিবা। তোমার জনম দুঃখ মেয়ে বাবারে বুকের মধ্যে চাইপে ধরে মাপ চাইবা। যদি আজকে তোমার বাবা তোমার মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি সাক্ষী, তুমি বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবে। আর যে বাবাগুলো আছেন চোখের পানি ফেলাইয়া সন্তানটারে বুকে নিয়ে মাফ করে দিবেন। দেখো এই বাবাটা আগের থেকে কান্না শুরু করছে। আমি বলবো যুবক যাও, দৌড় দাও, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে। তোমার বাবারে বুকের মধ্যে এখন মাফ চাইবা, দে দৌড় দে, দৌড় দে যুবক। তোর বাবারে খাড়া কর, তোর বাপরে খাড়া করে কাঁদতে থাক। দেখ 70টা তালবেলিম বাবারে বুকে নিয়ে কাঁদে। এই ছেলেটা ওয়াক্কানি আলেম হয়ে যাবে। যুবক দৌড় দে, দৌড় দে দাদা ভাই, দৌড় দে। তুই আর জীবনে নেশা করবি না, বাপ মায়ের কষ্ট দিবি না। ওই দেখ ওই বাবাটা বাবার ছেলেরে কোলে নিয়ে বাপ ছেলে ডাকতেছে, একটা দৌড় দিয়ে বাপরে বুক নিয়ে কাঁদতে থাক। কাঁদতে থাক রে যুবক ভাই, কাঁদতে থাক।